গত 2 দিন আগে আমাদের বাসার ছোট্ট বাবার জন্মদিন ছিল আর ওর বার্থডেতে কি কি আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়ের অনেক দিনের প্ল্যান ছিল যে ওর জন্মদিনে কতগুলো এতিম বাচ্চাকে খাওয়ানো। এর জন্মদিনে সবাই মিলে ঠিক করলো যে তেমন কোনো বাহিরেও যাবে না, এত কোনো প্রোগ্রাম করবে না, রান্না করে এতিম কতগুলো বাচ্চাকে খাওয়াবো এর জন্যই প্রোগ্রামটা করা হয়েছে। আর বাসায় রান্না করা হয়েছিল বিরিয়ানি। এটা কিন্তু বেশ মজার হয়েছিল, বাট আমি না কেন জানি বুদ্ধি করে পানি বেশি দিয়ে ফেলেছি, এর জন্য বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছে। তো খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর বিরিয়ানির সাথে ছিল রায়তা, এটা কিন্তু ভাইয়া বানিয়ে দিয়েছিল। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কিছু ছিল। গরুর মাংসের বিরিয়ানি তো আমার কাছে বেশ পছন্দ। মুরগির থেকে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেদিন যেহেতু শুক্রবার ছিল তাই নামাজের পরে ভাইয়া বাসায় এসে সবগুলা বিরিয়ানি প্যাকেট করেছিল এবং প্যাকেট করে সবাই কিন্তু এতিমখানার মধ্যে বিলিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু সত্যি যে আপনি যদি কারো জন্মদিনে এতিমখানায় বিলিয়ে দেন, আমাদের উসিলায় তো এতিম বাচ্চাগুলা কিছু খেতে পারলো। সাথে কিন্তু একটা করে ডিম সিদ্ধই দিয়েছিল এবং সবগুলা এতিম বাচ্চাকে কিন্তু ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। আমার কাছে বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো লেগেছিল। বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল, জাস্ট একটু নরম হয়ে গিয়েছিল। তারপর আপু তো একটু গরুর মাংসই রান্না করেছিল। ভাবলাম যে আপু যেহেতু গরুর মাংস রান্না করেছে এবং সাদা ভাতও ছিল, এটা কিন্তু বিরিয়ানির সাথে তেমন মজা লাগতো না, এর জন্য সাদা ভাতের সাথে কিন্তু গরুর মাংস ভুনা বেশ দারুণ একটা কম্বো। আর গরুর মাংস ভুনাটা কিন্তু সেই মজার হয়েছিল, এখানে কোনো আলু ছিল না। আর দুপুরবেলা কিন্তু এরকম খাবার খেতে ভালোই লাগে। যারা আমার ভিডিও দেখেন বা ভিডিওতে কমেন্টস করেন, অবশ্যই আমাদের বাসার এই ছোট্ট বাচ্চার জন্য কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।